বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজিল কবির খান বলেছেন, নগর উন্নয়ন শুধু অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়, নাগরিক সচেতনতা এবং অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি চট্টগ্রামকে আধুনিক ও বাসযোগ্য নগরে রূপান্তর করতে হলে পরিকল্পিত ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নিতে হবে বলে জানান। শুক্রবার সন্ধ্যায় নগরীর সিআরবি কনফারেন্স রুমে নগরীর সার্বিক কার্যক্রম, জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফাউজিল কবির খান এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রাণহানির ঘটনা রোধে দুর্ঘটনাপ্রবণ এলাকায় সচেতনতামূলক রোড সাইন ব্যবহার করা হবে এবং এই মহাসড়কে 6 লেনে উন্নতি করার কার্যক্রম চলমান রয়েছে। এজন্য সড়ক পুরোপুরি 6 লেনে উন্নতি না হওয়া পর্যন্ত জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রেলওয়ে হাসপাতালগুলোর উন্নয়নের জন্য একটি সমঝোতা স্মারক সই করা হবে, যাতে সাধারণ জনগণও এসব হাসপাতালে চিকিৎসা নিতে পারে। একই সাথে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন ও স্টেশনের শৌচাগারগুলোর অবস্থা এবং রেলওয়ের প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করেন তিনি। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম সহ অন্যান্যরা। আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা আশা করি এটা আমরা যতদিন আছে সেটা তো এই পরিবর্তন অব্যাহত থাকবে। আর আপনারা করবেন যে আমরা চলে গেলেও যাতে এই পরিবর্তনটা নষ্ট না হয়, এটা আপনারা খেয়াল রাখবেন।